উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হল চিরজিৎ রায়ের নাম। প্রার্থী ঘোষণা হওয়ার পরই প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে যে অপেক্ষা ও উদ্বেগ ছিল, আজ সেই চাপা আনন্দই প্রকাশ পেয়েছে। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ দলের সকল নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ। চিরজিৎ রায় বলেন, ইসলামপুর বিধানসভায় তার মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার দাবি, তৃণমূল পশ্চিমবঙ্গে আর যেন না থাকে, সেই লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী ময়দানে নেমেছেন। তিনি আরও বলেন, যদিও তিনি আগে সরাসরি ভোটে লড়েননি, কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচনের পরিকল্পনা ও ভোট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। লোকসভা এবং একাধিক বিধানসভা নির্বাচনে দলের কৌশল তৈরির দায়িত্ব তার উপরই ছিল বলে দাবি করেন তিনি। তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দুজনেই ইসলামপুরের মানুষ, একে অপরকে খুব ভালো করেই চিনি। পাশাপাশি তিনি ইসলামপুরের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তার অভিযোগ, শহরের বৈদ্যুতিক চুল্লি তৈরি হলেও ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে। এছাড়াও ইসলামপুরে চুরি বৃদ্ধি, ব্রাউন সুগারের বাড়বাড়ন্ত এবং প্লাস্টিক নিষিদ্ধের ঘোষণার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন তিনি। চিরজিৎ রায় বলেন, ইসলামপুরের মানুষ তাকে একবার সুযোগ দিলে শহরকে পরিবর্তন করে দেখাবেন। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই দিকেই তিনি কাজ করবেন বলে আশ্বাস দেন। এদিকে আসন্ন রামনবমী উপলক্ষে সম্প্রীতির বার্তাও দেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ইসলামপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম রামনবমী উৎসব পালিত হয়, যা জেলার গর্বের বিষয়। তাই হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে উৎসব পালনের আহ্বান জানান তিনি। দেখুন, এটা একটা চাপা আনন্দ বলতে পারেন এটা, কেননা দীর্ঘদিন ধরে আমরা একটু খুব চিন্তা ছিলাম যে কেন আমাদের ইসলামপুর হচ্ছে না, ইসলামপুর হচ্ছে না। সমস্ত কর্মীরাই মানে একটা চাপা আনন্দ তাদের মধ্যে থেকে আজকে বেরোলো, এটাই আমি বলতে পারি। আর যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে দল লড়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন ইসলামপুর বিধানসভা থেকে, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় আমাদের জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবথেকে প্রিয়, সকলের প্রিয় আমাদের মাননীয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে। অবশ্যই একদম তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই। তৃণমূলে কে আছে সেটা আমার দেখা দরকার নেই। আমি চাই তৃণমূল পার্টিটা যেন পশ্চিমবঙ্গে আর না থাকে, ওটাকে ধ্বংস করা আমার টার্গেট। লড়াই, সে দীর্ঘদিনের চেয়ারম্যান তথা জেলা সভাপতি, আপনি জীবনে কোনোদিন ভোটে দাঁড়ানো নিয়ে কিছু করেননি, লড়াইটা কতটা কঠিন মনে হয়? দেখুন, এটা ঠিক বলছেন যে আমি ভোটে লড়িনি, কিন্তু ইসলামপুরকে লড়িয়েছি আমি। ইসলামপুরে যখন বিগত যে লোকসভা নির্বাচন কিংবা ডাক্তারবাবু 3 বার বিধানসভা নির্বাচনের সমস্ত পরিকল্পনা করতে হয়েছিল আমাকে, বুথ ম্যানেজমেন্টের দায়িত্ব আমিও ছিলাম। এটা রাজনীতি আমিও বুঝি। আর যেটা বলছেন যে একজন কম্পিটিশন হবে, যেটা বলছেন তার কথা একটাই কথা বলবো তার উদ্দেশ্যে, যে ইসলামপুরের ছেলে আমি জানি, সেও ইসলামপুরেরই লোক। অর্থাৎ আমরা দুজনকে চিনি, দুজনের ভালো দিকটাও চিনি, দুজনের মানে যেটা নেগেটিভ সেটাও জানি। আজকে আমি একটাই কথা বলতে চাই যে তিনি হেভিওয়েট নেতা নিজেকে বলেন, কিংবা তিনি বলছেন যে তার ভয় নাকি বিজেপি ক্যান্ডিডেট দিতে পারছে না কিংবা কেউ নেই। সম্পূর্ণ তিনি একটা রাজনৈতিক, শুধু একটা কি বলবো ওটাকে, প্রোপাগান্ডা ছাড়া আর কিচ্ছু নয়। তাকে একটা কথা বলবো যে ইসলামপুরের যে বৈদ্যুতিক চুল্লি এত টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, ঝড় বৃষ্টি প্রত্যেকটা সময় সাধারণ মানুষ কষ্ট করে তার প্রিয়জনের দেহ নিয়ে গেছে দাহ সংস্কার করতে শ্মশানে, সেই সময় তিনি কিন্তু একটিবারের জন্য ইসলামপুরের লোকের কথা ভাবেনি যে কত কষ্ট সেটা। ইসলামপুরে দিন দিন চুরি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে দেখা যায়নি, সেই বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন। ইসলামপুরে ব্রাউন সুগার দিন দিন বেড়ে যাচ্ছে চারিদিকে, সবাই জানে, এটা ওপেন সিক্রেট ইসলামপুরের। সেই দিকে কেন আজ অবধি কোনো প্রশাসনিকভাবে কোনো দায়িত্ব নেওয়া হয়নি, সেগুলো বন্ধ করা হয় না। ইসলামপুরে তিনি বারবার প্লাস্টিক বন্ধ করার দায়িত্ব নিয়েছেন, না প্লাস্টিক বর্জন করতে হবে শহর, কিন্তু শুধু মুখেই বলেছে, কিন্তু কোনোদিন ইসলামপুর শহরে প্লাস্টিক বর্জন হয়নি। তাই আপামর ইসলামপুরবাসীর কাছে আমি আপনাদের শহরের ছেলে, আপনাদের ছেলের মতন একটিবার সুযোগ দেন। এতটুকু বলতে পারি, ইসলামপুরকে পরিবর্তন করে দেখাবো আমি। সাধারণ মানুষের যে পরিষেবাগুলো সরকার থেকে আসে, কেন্দ্র সরকারের যে পরিষেবাগুলো আসে, সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমি শুধু এইটুকুর জন্য বলবো যে আপনারা সকলেই একবার শুধু আশীর্বাদ করেন, একটা বার। কালকে রামনবমী, সৌহার্দ্যের সম্প্রীতির চিত্র দেখা যাবে যদি প্রার্থীর সঙ্গে দেখা হয়। অবশ্যই। দেখুন, গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রামনবমী হয় আমাদের ইসলামপুর, এটা আমাদের সকলের কাছে একটা গর্বের বিষয়, সকলের কাছে। তাই বলবো, কালকের দিনটি সমস্ত হিন্দু মুসলমান সকলে মিলে
আমরা এই রামনবমী উৎসবকে একসঙ্গে আনন্দ উপভোগ করব, এটাই আমি সকলের কাছে এটাই বলতে চাই। আসুন আমাদের এখানে আসুন, সকলে মিলে একসঙ্গে আমরা কালকের দিনটি আনন্দ উপভোগ করব।